আশা করি বন্ধু সব ভালো আছেন। গত ভিডিওতে আলোচনা করছিলাম আমাদের কালার সমস্যা। সিটি টিভিতে হতে পারে নানান ধরনের কমন সমস্যা, তার ভিতরে রয়েছে একটি কালার সমস্যা। তো কালার সমস্যা দুই জায়গা থেকে হয়ে থাকে আমরা জানি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জঙ্গল থেকে এখানে 3টি RGB ভোল্টেজ আসে 1.7 ভোল্টের মতো। এরপর যে আমাদের আরেকটা আসে যে আমাদের 180 সোর্স থেকে। তো এখান থেকে যদি আমাদের না আসে তাহলে আমাদের কালার সমস্যা হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। আর এটা সমস্যা হয়েছে কিনা সেটা কীভাবে বোঝা যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে ভিডিও পার্ট 1-এ। তো এটা হলো পার্ট 2, আশা করি সেটা দেখে আসবেন। ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আর বাকিটা যে ইনটি স্ক্রিন আছে আইটেক আছে সেখানে দেওয়ার চেষ্টা করব। এইগুলো একটি সোর্স। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে 180 ভোল্ট। এই যে দেখেন 180 ভোল্ট এখানে লেখা আছে, এই ভোল্টেজটা আমাদের ফ্লাইব্যাকের পাশ থেকে আসে। তো 180 ভোল্ট প্রথমে আপনারা টেস্ট করে নেবেন এখানে 180 ভোল্ট আসছে কিনা। যদি 180 ভোল্ট আসে তাহলে আপনারা যে কাজটি করতে পারবেন, সরাসরি এখানে রেড, গ্রিন, ব্লু, এখানে বি লেখা আছে, আর লেখা আছে, সব কিছু লেখা আছে, এটা আপনারা দেখে মিলাতে পারেন বা এখানে সরাসরি ভোল্টেজ দেখতে পারেন। আর যদি দেখেন যে এখানে কোনো ভোল্টেজ নাই অথবা কম ভোল্টেজ দেখা যায়, তাহলে আপনারা যে কাজটি করবেন প্রথম থেকে এখানে দেখবেন এখানে 180 ভোল্ট আসছে কিনা। এরপর দেখেন 3টি রেজিস্ট্যান্স আছে, 3টি রেজিস্ট্যান্স থেকে আমাদের পার হয়ে যাবে 3টি, এখানে দেখতে পাচ্ছেন 3টি যে ট্রানজিস্টর আছে 3টি ট্রানজিস্টরে যাবে, এবং 3টি ট্রানজিস্টরের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 3টি জেনার ডায়েট আছে এবং 3টি করে ছোট ছোট রেজিস্ট্যান্স আছে, আর এখানে 2 ওয়াট করে রেজিস্ট্যান্স আছে। তো এগুলো মূলত সমস্যা হয়ে যায়। তো এখন যে কমন সমস্যা যেগুলো বেশিরভাগই হয়ে থাকে আপনাদের, সেটি হলো আমি বলছি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স অনেকেই বলছেন রেজিস্ট্যান্স কিন্তু অনেক গরম হয়ে যায়। রেজিস্ট্যান্স গরম হবে তখনই যখন আমাদের এখানে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, ট্রানজিস্টর যখন শর্ট হয়ে যাবে বা জেনার ডায়োড শর্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের রেজিস্ট্যান্স গরম হবে। তো এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন, এখানে প্রত্যেকটা ট্রানজিস্টরের মাঝখানে আমাদের 160 ভোল্ট 67 ভোল্ট এখানে আমাদের থাকবে মাঝখানে। তো মাঝখানে যদি ভোল্টেজ না থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ট্রানজিস্টরের ভোল্টেজ কিন্তু বসে গেছে। এটা কিন্তু খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মাঝখানের পিনে যদি কোনো ভোল্টেজ না পান তাহলে বুঝতে হবে যে আমাদের ভোল্টেজ বসে গেছে। এক্ষেত্রে আপনারা ট্রানজিস্টরটি খুলে ভালো মেপে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্ট্যান্স যদি আপনাদের দেখেন আপনারা স্বাভাবিক চেয়ে অনেক গরম হয়ে যাচ্ছে, তার মানে আপনারা এই যে এখানে যে ট্রানজিস্টর আছে ট্রানজিস্টরটি কিন্তু শর্ট হয়ে গেছে। এক্ষেত্রে যে কাজটি করতে পারেন, এখানে আপনারা ট্রানজিস্টরটি প্রথমে খুলবেন, খোলার পর পুনরায় আপনারা দেখবেন যে এখানে যে রেজিস্ট্যান্স সেটি গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন। এরপর যদি দেখেন যে এখানে আমাদের রেজিস্ট্যান্সের এক প্রান্ত আছে অন্য প্রান্ত নাই, এক প্রান্ত যদি আমাদের ভোল্টেজ থাকে আর অন্য প্রান্ত যদি ভিউয়ার্স যদি না থাকে, তাহলে বেশিরভাগই আপনারা যে কাজটি করবেন, রেজিস্ট্যান্স খারাপ হলেও এই সমস্যা হয়, আবার যদি এখান থেকে ট্রানজিস্টরের যদি শর্ট হয়ে যায় তাহলে এই সমস্যা হয়। এক্ষেত্রে আপনারা এখানে ট্রানজিস্টরটি খুলে তারপর পুনরায় আপনারা দেখবেন, যদি দেখেন ভোল্টেজ উপরে চলে গেছে তার মানে ট্রানজিস্টর শর্ট, আর যদি না যায় তাহলে রেজিস্ট্যান্স শর্ট। তো অনেক সময় জেনার ডায়োড শর্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ হালকা কিছু ড্রপ হয়। তো বেশি যদি দেখেন যে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যেখানে ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে গেছে। তো অনেক সময় আমি আমার অভিজ্ঞতা থেকে অনেক সময় দেখছিলাম যে এখানে আমরা ট্রানজিস্টর সব খুলে ফেলছি, তারপরেও কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ ছাড়ছে না। এই জন্য আরও একটা সমস্যা হয়ে থাকে, সেটি একটি আশ্চর্যজনক। সেটা কিন্তু হলে আপনারা অনেকেই সমাধান করতে পারেন না, সেটি হলো প্রিন্টের জায়গায় অনেক যদি শর্ট থাকে, অনেক প্রিন্টে যদি শর্ট থাকে তাহলে কিন্তু এখানে ভোল্টেজ নির্দিষ্ট কোনো ভোল্টেজ আসবে না, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে ট্রানজিস্টর শর্ট। তো এটাও আপনারা বুঝে নেবেন। যেমন আমি আগে সব পার্টস খুলে ফেলে দিছি, আপনারা সব পার্টস খুলে ফেলে দেবেন, তারপর দেখবেন ভোল্টেজ 180 ভোল্ট ড্রপ হয়ে গেছে। এটার জন্য হয়, এটা হলো আমাদের প্রিন্ট যদি কোথাও শর্ট থাকে তাহলে প্রিন্টের জন্য আমাদের কিন্তু ভোল্টেজ বসে যেতে পারে। তো আশা করি এগুলো আমরা খেয়াল করে নিব। আর এখানে যে বিষয়টি সেটি হলো, এখানে যদি আমাদের কোনো ফল্ট হয় ভিউয়ার্স, আমাদের যদি ভোল্টেজ ড্রপ হয় যা বা একটা জেনার ডায়োড যদি নষ্ট হয় বা ট্রানজিস্টর নষ্ট হয়, এখানে যে আমি বলছিলাম যে RGB এখানে 3 ভোল্ট এবং যে একটি ব্লু কালার আছে 3.3 ভোল্ট থাকে, সেই ভোল্টেজটা 7 ভোল্ট 8 ভোল্ট হয়ে যায়। জঙ্গল আইসি খারাপ হলে সেটা হয়। তবে এখানে যদি নির্দিষ্ট কোনো ভোল্টেজের সমস্যা হয় তাহলে কিন্তু এখানের ভোল্টেজ আমাদের বসে যেতে পারে। একটি ভোল্টেজ যদি আমাদের মিস করে তাহলে এখানে RGB সেকশনে মিস করতে পারে, এখানে RGB সেকশন মিস করলে এখানেও ভোল্টেজের আপনারা গরমিল দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই হলো আমাদের কিছু ফারজোর, এগুলো আপনাদের অনেকেই সমস্যা হয়ে থাকে। আর এক ভাই কমেন্ট করছিলেন সেটা বলে দিচ্ছি, এখানে বেস বারবার লাগালে কিন্তু নষ্ট হয়ে যায়। এটার একটি কারণ বলছিলাম, এখানে যে আমাদের যে পিকচার টিউবের পিনগুলো সেগুলো আপনার ঘষে পরিষ্কার করে নতুন পিন বেজ লাগাবেন, না হলে ওই জংগুলো আবার পুনরায় এখানে লেগে যায়। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকের বিষয়টি হলো আমাদের সিএটি টিভির কালার সেকশন। আপনারা জানেন যেহেতু এটা কালার টিভি, তাই অবশ্যই কালার সেকশনের বেশিরভাগ সমস্যা হয়ে থাকে। কালার টিভি তাই কালার সমস্যাটা বেশি দেখা যায়, তাই কমন সমস্যা নিয়ে আজকে আপনাদের কাছে কিছু আলোচনা করব।
পার্ট 2তে আলোচনা করব বেসবোর্ড সম্পর্কে এবং পার্ট 1-এ থাকবে আমাদের জঙ্গল থেকে যে কি 3টে সিগন্যাল আসে RGB সেই সেকশনের কিছু কমন সমস্যা আছে যেগুলো আসলে সচরাচর দেখা যায় না বা কেউ বলে না, সেই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির পাশেই থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওর মূল প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো আপনারা জানেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বেসবোর্ড। তো কালার সমস্যা হলে আমরা বেশিরভাগই কিন্তু বেসবোর্ডটা দেখে থাকি, কারণ অনেক ভাইরা আছেন তো বেসবোর্ডটা দেখেন। তো বেসবোর্ডটা না দেখলে, বেসবোর্ডটা দেখার পর যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা মনে করি যে হয়তো পিকচার টিপ সমস্যা। কিন্তু এখানে যে আমাদের একটি দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে, এই যে আমাদের জঙ্গল থেকে এখানে কিন্তু RGB সেকশন যায়। এই যে RGB 3টে সিগন্যাল আছে এবং আমাদের এখানে 3 ভোল্ট আছে। এগুলো আমাদের দেখতে হবে, যেটা আমাদের এই যে দেখেন একটি বেসবোর্ডে আসছে। তো এগুলো আমাদের দেখতে হবে যদি আমাদের বেসবোর্ডে যদি সমস্যা না পাই। তো কিছু কমন সমস্যা আছে বেসবোর্ডের এই ট্রানজিস্টর নিয়ে। 3টি RGBর জন্য 3টি ট্রানজিস্টর রয়েছে এবং 3টির জন্য 3টি রেজিস্ট্যান্স রয়েছে, আর 3টির জন্য 3টি ছোট ছোট আবার ট্রানজিস্টর রয়েছে। এগুলোর জন্য সমস্যা হতে পারে। আর 3টির জন্য আবার 3টি ছোট ছোট আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন 3টি জেনার ডায়োড রয়েছে ছোট ছোট। তো 3টে ট্রানজিস্টর পাশেই এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন। তো এগুলো আসলে সমস্যা হলে, এগুলো অনেক সময় সমস্যা হয়ে যায়। সমস্যা হলে আমরা সমাধান করতে পারি না, তখন একটি অন্য সমস্যায় পড়ে যাই আমরা। আমাদের একটি চিন্তা বেড়ে যায় যদি আমাদের এই সমস্যাটি সমাধান না হয়। তো এখানে আপনারা দেখার পর যদি সমস্যার সমাধান না পান, এই পার্টটি নিয়ে আসবো দ্বিতীয় পার্টে। তো এটি যদি সমস্যার সমাধান না পান তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলের যে সেকশন থেকে, এখান থেকে আমাদের সিগন্যাল আসে। তো একটু জুম করে দেখাই। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সিগন্যাল আসে। এই যেখানে লেখা আছে BGR, ব্লু সিগন্যাল এবং গ্রাউন্ড এবং লালের জন্য, রেডের জন্য। তো এখানে আমাদের 3টি সিগন্যাল আছে। তো এই 3টি সিগন্যাল এখান থেকে আমাদের আসে কত নম্বর পিনে বন্ধুরা বলছি, 54, 55, 56, 57, 58, 59। তো আমাদের 59 নাম্বার হবে যে রেড এবং 60 নাম্বার হয়ে যাবে আমাদের গ্রিন এবং 61 নাম্বার এখানে আমাদের ব্লু এবং একটি থাকবে গ্রাউন্ড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ভোল্টেজগুলো যদি আপনারা না পান তাহলে কিন্তু আমাদের কালার সমস্যা দেবে। তো এখানে যদি কালার সমস্যা হয়ে যায় তাহলে আমাদের কিন্তু স্ক্রিনে মানুষের চেহারা কিন্তু আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে, পোশাকের কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানের মাঝে মাঝে যদি কালারের সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের কালারটি দেখা যাবে এক প্রকার, মানে ছাওয়া, আমাদের নিজের যে ছাওয়া পড়ে সেই ছাওয়াটি হবে অন্য কালার। তো এখানেও আমাদের 3টি কালার অবশ্যই দেখতে হবে। তো এই 3টি কালার বেশিরভাগই আমরা দেখি না। অনেক সময় আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের জঙ্গল আইসি, তো জঙ্গল আইসি থেকে যদি আমাদের ভোল্টেজ যদি এখানে যদি আমাদের অতিরিক্ত আসে অথবা যদি ড্রপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জঙ্গল আইসি দায়ী। তো অনেক সময় দেখা যায় এখানে যে দেখছেন RGBর যে ট্রানজিস্টর রয়েছে আমাদের 3টি, এই ট্রানজিস্টর 3টিতে যদি সমস্যা হয় বা এই বেস থেকে যদি ফল্ট হয় তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ভোল্টেজ বসে যাবে। তো এখানে আমাদের একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে। এখন নির্দিষ্ট ভোল্টেজ আপনাদেরকে কিছু ভোল্টেজ আমি মেপে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই। তো ভিউয়ার্স, আমরা এখন একটি সার্কিটে চলে আসলাম। তো সার্কিট থেকে এখন আপনাদের কিছু ভোল্টেজ দেখাবো, যে ভোল্টেজগুলো থাকা একদম জরুরি এবং আর ভোল্টেজগুলো কম হলে অথবা বেশি হলে আমাদের কালার সমস্যা দেখা দেবে। তো কালার সমস্যা হলে আপনারা বেসবোর্ড অনেক সময় দেখে থাকেন। তো এটা পাশাপাশি আপনারা জঙ্গল থেকে যে ভোল্টেজ সেটা দেখবেন। তো 50 নম্বর পিনে আমাদের থাকবে যে 1.7 ভোল্ট এবং 51 নম্বর পিনে থাকবে যে আমাদের 1.8 ভোল্ট বা 7 ভোল্ট এবং 52 নম্বর পিনে থাকবে ভিউয়ার্স আমাদের 3.3 ভোল্ট। এই 52 নম্বর পিনে আমাদের 3 ভোল্ট যদি না থাকে তাহলে কিন্তু বেশিরভাগ আমাদের কালার সমস্যা হতে পারে। আর 52 নম্বর পিনটাই আমাদের বেশিরভাগ ফল্ট হয়। কেমন ফল্ট হয় যেমন আমি বলছি সামনে। তো এরপর দেখেন 3.3 ভোল্ট। এরপর আছে আমাদের একটি গ্রাউন্ড, অবশ্যই একটি গ্রাউন্ড থাকবে, যেহেতু আমাদের একটি যে কোনো একটি পার্টস চলতে গেলে আমাদের গ্রাউন্ডের প্রয়োজন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে 1, 2, 3, 4, 5টা কানেক্টর আছে। তো 5টা কানেক্টরের ভিতরে একটি গ্রাউন্ড থাকবে এবং পরেরটি থাকবে আর থাকবে আর এবং জি থাকবে এবং ব্লু থাকবে। তো এই ব্লু কালারটা ভিউয়ার্স, এই যে RGB, এই ব্লু কালারটা 3.3 ভোল্ট থাকবে।
তো এই যে 3.3 ভোল্টের জায়গায় যদি আমাদের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কালার সমস্যা দেবে। কেন বেশি হয়? কারণ এখান থেকে আমাদের জঙ্গলে যদি আইসিতে ফল্ট হয় তাহলে আমাদের ভোল্টেজ বেড়ে যেতে পারে, এবং আইসি যদি যদি শর্ট হয় তাহলে আমাদের ভোল্টেজটি এখানে কিন্তু বসে যেতে পারে। এগুলো আপনারা দেখে নেবেন। আর এই 3.3 ভোল্ট এই ভোল্টেজটাই বেশিরভাগ বসে যায়। আর একদম শেষে একটি ভোল্টেজ থাকবে, এটা হলো 8 ভোল্ট। দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের 5টি কানেক্টর, 8 জিবি হলো 3টি কানেকশন এবং একটি গ্রাউন্ড, এবং শেষে থাকবে একটি 8 ভোল্ট। 8 ভোল্টটি না থাকলে আমাদের টিভিটা অনেক সময় স্ট্যান্ড বাই সমস্যা হয় এবং স্ক্রিনে আলো জ্বলে না। তাই এগুলো আপনারা দেখে নেবেন। আর যে বিষয় একটি হলো আমাদের বেসবোর্ড। তো বেসবোর্ড থেকে যদি আমাদের ট্যান্ডেস্টার যদি ফল করে, বেসবোর্ড থেকে যদি একটি কম্পোনেন্ট যদি মিস করে, অথবা আমাদের বেসবোর্ডে একটি রেজিস্ট্যান্সের যদি ভ্যালু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে যে আমাদের 8 জিবি সেকশনে কিন্তু আমাদের প্রভাব পড়তে পারে। কারণ বেসবোর্ডে যদি সমস্যা হয় আমাদের এখানে 8 জিবি প্রভাব পড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে এখানে আমাদের সমস্যা আছে কিনা। এক্ষেত্রে আপনারা এখানে ভোল্টেজটি দেখে নেবেন। যদি সন্দেহ হয় তাহলে আপনারা এই ভোল্টেজগুলো ছেড়ে নেবেন, তারপর দেখবেন যে সমস্যা আছে কিনা। আর অনেক সময় আমাদের যে বেসবোর্ডটি আছে সেই বেসবোর্ডটি কিন্তু আমরা থাকাকালীন মাপি। আপনারা বেসবোর্ডটি খুলে নেবেন, খুলে তারপর আপনারা মাপবেন, তাহলে আপনারা সঠিক মাপ পাবেন। কারণ অনেক সময় বেসবোর্ডে যদি ফল্ট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ভোল্টেজের একটু পার্থক্য পাবেন। তখন কিন্তু বেসবোর্ডটা খুললে এই সঠিক ভোল্টেজটা পাবেন, আর তখনই বুঝবেন যে বেসবোর্ডের সমস্যা নাকি এখানে সমস্যা। তো এইটা নিয়ে আজকে আলোচনা করলাম। আবারও বলি, আমাদের কিন্তু এখানে জঙ্গল থেকে ফল্ট হলে কিন্তু এখানে ভোল্টেজ বসে যাবে। আবার এই জঙ্গলের জন্য আমাদের এখানে ভোল্টেজ বেশি কম হতে পারে, বেসবোর্ডের জন্য বেশি কম হতে পারে। তো বেসবোর্ডের জন্য আমাদের এখানে যে ফল্ট হতে পারে সেটি নিয়ে বিস্তারিত পার্ট 2-তে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকুন, বেশি বেশি উৎসাহ দিন। কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। তো কালকে ভিডিও আপলোড করা হয় নাই, আমি খুবই ব্যস্ত ছিলাম। তো ভিউয়ার্স, সামনে আবার এলইডি টিভি এবং সিটি টিভির নতুন নতুন পর্ব আসবে, তাই অবশ্যই আমাকে বেশি বেশি উৎসাহ দেয়। আর কোন ধরনের ভিডিও চান সেগুলো আপনারা অবশ্যই মতামত জানাবেন, আর আপনাদের মতামত অনুসারে ভিডিও তৈরি করা হবে। তো যতটুকু পারি আপনাদের জন্য ভিডিও তৈরি করে অনেকের কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি। তো সবার অনুরোধে ভিডিও দেওয়া হয় না, তবে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আর দেখাবো অন্য একটা ভিডিওতে। আর এই যে আমরা যে আইসিটি এতক্ষণ যে দেখলাম, এটি হলো 8873। তো 8873-এর আর 8895 আর 8893 এগুলোর সেম কাজ। তো একটা যদি আপনারা পারেন তাহলে অন্যগুলো আপনারা পারবেন। ধন্যবাদ বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।